রাষ্ট্র ও পুলিশের সাথে জনগণের বিভক্তি তৈরি হয়েছে, তাই জনবান্ধব পুলিশ করতে এই বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসার আহ্বান তাদের। পুলিশ সপ্তাহে নাগরিক সভায় বক্তারা আরও বলেন, দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী তৈরি হলে আস্থা ফিরবে জনগণেরও। 3 দিনব্যাপী পুলিশ সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার রাজারবাগ অডিটোরিয়ামে নাগরিক সভা। নাগরিক ভাবনায় জনতার পুলিশ, নিরাপত্তা ও আস্থার বন্ধন শিরোনামে এ সভায় শিক্ষক, লেখক, সাংবাদিক, সঙ্গীত শিল্পী ও ছাত্র প্রতিনিধিদের পাশাপাশি অংশ নেন সাবেক পুলিশ কর্মকর্তারাও। এ সময় বক্তারা বলেন, বাহিনীটির জবাবদিহিতা নিশ্চিত করা গেলে জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে পুলিশ। আমাদের অনেক পরিবর্তন হয়েছে, আধুনিকায়ন হয়েছে, প্রযুক্তিগত অনেক উন্নতি হয়েছে। নারী এবং শিশু সেই একই জাতাকলে পৃষ্ঠ। আমি চাই সেই বাংলাদেশের সেই পুলিশ যেখানে নারী এবং শিশুর আস্থার প্রথম জায়গা হবে পুলিশ ফোর্স। যে নম চমস্কির যেই আমরা সবাই জানি যে ম্যানুফ্যাকচারিং অফ কনসেন্ট, সেই ম্যানুফ্যাকচারিং অফ কনসেন্টে আমরা প্রত্যক্ষ করি যে এই সিভিল সোসাইটি বাংলাদেশে কিভাবে জঘন্যভাবে কাজ করছে এবং পুলিশকে সেই কাজে ব্যবহার করছে। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ ও লেখক সলিমুল্লাহ খান। বাহিনীটির সংস্কারের প্রশ্নে গণমানুষের সাথে বিভক্তির কারণ খোঁজার পরামর্শ দেন তিনি। আমি পুলিশ কমিশনকে বলছি না যে তাদের টার্মস অফ রেফারেন্সের বাইরে তারা যেতে পারবেন না, কিন্তু আমরা এই সংস্কার কমিশনগুলি করেছি। আমাদের এখানে সম্পদ অর্জনের যে অবৈধ পদ্ধতি, আমরা বলে বৈধতা পূর্ববর্তী পদ্ধতি, সেটা কোনো অ্যাড্রেস না করে আপনি পুলিশের সমস্যার সমাধান করতে পারবেন না। কারণ পুলিশ রাষ্ট্রের শুধু অংশ নয়, পুলিশ হচ্ছে আমাদের সমাজের অংশ। পুলিশের বিকল্প তো গোটা জাতি, দ্য পিপল, কিন্তু হু ইজ দ্য পিপল? অন্য বক্তাদের অভিযোগ, বিগত সময়ে জনবিরোধী কাজ এবং বিরোধীদের দমনের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে, আর এতে আরও বেপরোয়া হয়ে ওঠে তারা। তৎকালীন রাজনৈতিক কর্তৃপক্ষ মানুষকে বলেছিল, পাকিস্তানকে তাড়িয়ে আমরা একটা স্বাধীন দেশ তৈরি করব, সেখানে একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, সেই রাষ্ট্রের মূল নীতি হবে যেটা সমতাভিত্তিক সমাজ, যেখানে জাস্টিস প্রতিষ্ঠিত থাকবে, যেখানে নাগরিকের মানবিক মর্যাদা সমুন্নত থাকবে। কিন্তু তার থেকে 55 বছর পরে আজকে দাঁড়িয়ে আমরা দেখতে পাই একটা রাষ্ট্র তৈরি হয়েছে নিপীড়নমূলকভাবে। যারা বিয়ে করবা একটু দেখে করো যে ঢাকায় শ্বশুরবাড়ি আছে, এরকম জায়গায় বিয়ে করো, সো দ্যাট ইউ ক্যান স্টে দেয়ার আর কি। তো আমাকে ওই অফিসাররা চলে যাওয়ার পরে এই অভিজ্ঞ অফিসার আমাকে বলছে, স্যার এই অ্যাডভাইস এখন আর দরকার নাই। বলে কেন? বলে স্যার এখন 3-4 বছরেই বাড়ি বানায় ফেলে। এই যে অবস্থা, এইটার থেকে বেরিয়ে আসতে হবে। এর আগে নাগরিক সভার শুরুতে বক্তব্য রাখেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। আমরা আমাদের স্মারক উপহারটি ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।